আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি যে আপনারা সেই মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করার জন্য বেছে নিয়েছেন, সেই মুবারক মাসে আপনারা আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমন উপলক্ষে শুকরিয়া আদায় করার জন্য এখানে উপবিষ্ট হয়েছেন। আমরা বড় ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেন জাহান্নামের কিনারা থেকে মুক্ত করে জান্নাতের পথে নিয়ে এসেছেন। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। প্রশ্নটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসকে কেন বেছে নিয়েছেন তার হাবিবকে প্রেরণ করার জন্য? কারণ আরবি সহ পৃথিবীর যাবতীয় ক্যালেন্ডারে 12টি মাস রয়েছে। ইংরেজি হোক, অর্থাৎ যাকে আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলি, সেখানে জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম। বাংলা যে ক্যালেন্ডার, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, আরবিতেও মুহররম, সফর ইত্যাদি। 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়ালকে কেন বেছে নিয়েছেন? এই প্রশ্নের জবাব, উৎকৃষ্টতম জবাব আমি পেয়েছি আরব জাহানের আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় আলিমে দ্বীন এবং আরব জাহানের যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে এক হাতে ধরে রেখেছিলেন, সৈয়দ আল ইমাম মুহাম্মদ ইবনে আলাবী রহমতুল্লাহি আলাইহি। 2004 সালে তিনি ইন্তেকাল করেছেন। সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সাথে বড় বেশি সম্পর্ক ছিল। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাসকে বেছে নিয়েছেন যে মাসটি আরব জাতির কাছে তেমন পরিচিত কোনো মাস ছিল না। রবিউল আউয়াল মাসকে তারা তেমন কোনো গুরুত্বপূর্ণ মাস বলে জানতো না। তারা গুরুত্বপূর্ণ মাস হিসাবে জানতো মুহররমকে, সফর মাসকে। সফর মাস নিয়ে তাদের মধ্যে অনেক কুসংস্কার ছিল, তো যেভাবেই হোক জানতো। রজব এবং শাবান মাসকে তারা চিনতো ভালো করে। ওই সময় উমরার সময় আসতো, ব্যবসা বাণিজ্য হতো, অনেক কিছু। তারপরে জিলকদ এবং জিলহজ মাসকে জানতো, কারণ ওই সময় হজের সময়, জাহেলি যুগেও হজ হতো। যদিও তাদের মধ্যে জাহেলি প্রথা ছিল, তবুও কোনো না কোনোভাবে হজ হতো এবং হজের সময় তাদের প্রচুর ব্যবসা বাণিজ্য হতো। তো তারা জিলহজ এবং জিলকদকে চিনত। আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম পরিচিত এবং গুরুত্বপূর্ণ কোনো মাসকে বাছাই না করে রবিউল আউয়াল, যে মাসকে তারা চিনত না, সেই মাসকে কেন বাছাই করেছেন? এর জবাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদাকে অন্য কোনো কিছুর সাথে জয়েন করতে চান নাই, একা রাখতে চেয়েছেন। কিরকম? বাই চান্স যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উদাহরণস্বরূপ ঈদের দিনে হয়ে যেত, তাহলে ঈদের দিনের একটি মর্যাদা ঈদ হিসাবে, আরেকটি আসতো আল্লাহর রাসূলের আগমন উপলক্ষে। যদি আশুরার দিনে হয়ে যেত, তাহলে তো আশুরায় আরো অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি আমাদের নবীর জন্ম, এইরকম মনে হতো। যদি ধরেন রমজান মাসে হতো, তাহলে রমজান মাস তো এমনিতেই রোজার মাস, এমনিতেই মুবারক মাস, সেই সাথে আল্লাহর হাবিবের জন্মের বিষয়টিও মিলে যেত। কিন্তু যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশিষ্ট, তাই উনার শানও বিশিষ্ট। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাসকে, এমন একটি দিনকে, এমন একটি তারিখকে বেছে নিয়েছেন, যে সময়, যে মাসে, যে দিনে, যে তারিখে ইতিপূর্বে মানব ইতিহাসে আর বড় কোনো ঘটনা ঘটেছে বলে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক দিয়ে 12ই রবিউল আউয়াল সোমবারকে আল্লাহ মহিমান্বিত করেছেন। এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আল্লাহ চান না তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার সাথে অন্য কিছুকে মিলাতে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাকে যখন মিলিয়েছেন, স্বয়ং আল্লাহ তার নিজের সাথে মিলিয়েছেন। কিভাবে? আমি যে আয়াত তিলাওয়াত করেছি সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আলোচনা,
আপনার কথাবার্তা, আপনার শান মান, আপনার আলাপ সবকিছুকে সমুন্নত করেছি, সবকিছুকে উঁচুতে নিয়ে গিয়েছি। আয়াত তো নাযিল হয়েছে। এরপরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ হাল তা'লামু কাইফা রাফাআল্লাহু যিকরাক। তাফসীরে তাবারির মধ্যে রয়েছে এই ঘটনা। জিবরাইল এসে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আল্লাহ তো বলেছেন আল্লাহ আপনার আলোচনা, আপনার শান মানকে অনেক উঁচুতে নিয়ে গেছেন, আপনি কি জানেন কিভাবে নিয়েছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাব্বুক, আপনার রব এটি বলে আমাকে পাঠিয়েছেন যে আমি এসে আপনাকে সংবাদ দেব। আল্লাহ বলেছেন, মা যুকিরতু ইল্লা যুকিরতা মাইয়া। জিবরাইল, তুমি গিয়ে আমার নবীকে সংবাদ দিও যে আমি আল্লাহ এটি আইন জারি করে দিয়েছি যে কখনো এই পুরো সৃষ্টির মধ্যে আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর আলোচনা একা করা হয় না। যখনই আমি আল্লাহর আলোচনা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, সাথে আপনার আলোচনা করা হয়। সেটি কিভাবে? আমরা বলবো না কিভাবে, সাহাবীদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কি বুঝেছেন। চলুন সাহাবীকে জিজ্ঞেস করি। কোন সাহাবী? যে সাহাবীকে বলা হতো রাসূলের কবি। কবি তো পৃথিবীতে অনেকেই, কিন্তু রাসূলের কবি হওয়ার সৌভাগ্য কয়জনের হয়? সাইয়্যিদুনা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হতো রাসূলের কবি, তিনি বলেছেন, আগারু আলাইহি লিন-নুবুওয়াতি খাতামুন মিনাল্লাহি মাইমুনুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআজ্জিনু আশহাদু। ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আল্লাহ আপনার আলোচনাকে, আপনার নাম মুবারককে আল্লাহ তার নিজের নাম মুবারকের সাথে এমনভাবে মিলিয়ে নিয়েছেন, প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিন যখন আজানে দাঁড়ায় এবং বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের বাক্য হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং কিভাবে, একটু চিন্তা করে দেখেন। আমি বিষয়টা চিন্তা করেছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ভিন্নতা রেখেছেন। বাংলাদেশে এখন বাজে 9টা 18 মিনিট। আমেরিকায়ও কি 9টা 18 মিনিট বাজে? না, আমেরিকা এখনো রাত হয় নাই, তারা আমাদের চেয়ে 12 ঘন্টা পেছনে। জাপানেও কি 9টা 18 বাজে? না, জাপানে আমাদের চেয়ে 12 ঘন্টা আগে। ইংল্যান্ড আমাদের চেয়ে 6 ঘন্টা পেছনে। এইরকম টাইম জোন আলাদা। পৃথিবীতে 24টি টাইম জোন রয়েছে, এজন্য 24 ঘন্টার হিসাব করি আমরা। তাইলে পৃথিবীতে সব জায়গায় নিশ্চয়ই ফজরের ওয়াক্ত একই সময় হয় না। এখন হয়তো জাপানে ফজরের আজান চলছে, আমেরিকায় হয়তো এখনো আগের দিনের আসরের আজান হচ্ছে। তাইলে পৃথিবীতে টাইম জোন আলাদা হওয়ার কারণে আজান কিংবা নামাজ সব সময় একসাথে হয় না, ভিন্ন ভিন্ন টাইমে হয়। এবং আল্লাহ এমন ব্যবস্থা করে রেখেছেন যে কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় আজান হচ্ছে, নামাজ হচ্ছে। যতবার যেখানে আজান হচ্ছে ততবার মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। আসুন নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ালাম, নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আল্লাহর জন্য। আমি কিয়াম করলাম আল্লাহু আকবার বলে, আমি সানা পড়লাম, আমি সূরা ফাতিহা পড়লাম, সাথে সূরা যুক্ত করলাম, আল্লাহু আকবার বলে রুকু, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালাম, সিজদা করলাম। রুকু এবং সিজদার তাসবিহও আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। কিন্তু রব্বুল আলামিন যখন নামাজ আমি শেষ করতে যাই তখন বসি, এবং বসে কি পড়ি? তাশাহুদ পড়ি। তাশাহুদের মধ্যে আমি কি পড়ি? আমি পড়ি আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বুঝলাম আল্লাহ এতটুকু তোমার জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ খালিস তোমার জন্য। আমার পক্ষ থেকে আমার যাবতীয় ইবাদত বন্দেগী, আমার মৌখিক, শারীরিক, আর্থিক, রুহানি, জিসমানি সব ইবাদত তোমার জন্য, জিকির তোমার জন্য, তাসবিহ তোমার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাশাহুদ শেষ করেন নাই, পরে কি?
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ডাক দিয়ে আমার নবীকে সালাম দাও, হে নবী আপনার প্রতি সালাম, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। নামাজের মধ্যে আসেন আত্তাহিয়াত শেষ করলেন, এবং আত্তাহিয়াত এত গুরুত্বপূর্ণ। তিনজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, তিনজন সাহাবী বলেছেন আল্লাহর নবী আমাদেরকে হাতে হাত ধরে আত্তাহিয়াত শিখিয়েছেন, যেভাবে আমাদেরকে গুরুত্ব দিয়ে সূরা ফাতিহা শিখিয়েছেন। আত্তাহিয়াতুর কত বড় মর্যাদা সেটি আমরা বুঝতে পারি না। নইলে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহ কিয়ামত লুকিয়ে রেখেছেন। আচ্ছা, আত্তাহিয়াত শেষ হলো, শেষ করার পরে কি পড়েন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে আল্লাহ আমাদের জন্য এটি লেজিসলেট করে দিয়েছেন যে নামাজ শেষ করার আগে আমার নবীর প্রতি দুরূদ পড়ো। রব্বুল আলামিন কেন? নামাজ তো তোমার জন্য, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যে আগেই বলে দিয়েছেন যে আমার জিকির হয় না যতক্ষণ না সাথে আমার নবীর জিকির সাথে যুক্ত করা লাগে। এজন্য রব্বুল আলামিন সেজদা শুধু আল্লাহর জন্য, রুকু শুধু আল্লাহর জন্য, তাই সেখানে তাসবিহও আল্লাহর জন্য। কিন্তু নামাজ শেষ করার আগে আমাদের উপর জরুরি হচ্ছে যে আমরা একবার আল্লাহর হাবিবের প্রতি সালাম দেব, দুরূদ পড়ব। আচ্ছা ঠিক আছে, রাসূলুল্লাহর প্রতি পড়লাম, কিন্তু একটি প্রশ্ন ছোট্ট, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকু যদি শেষ হয়ে যেত তাহলে প্রশ্ন ছিল না। কথা হচ্ছে পরের বাক্য ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদের প্রতি তুমি সালাত প্রেরণ করো এবং উনার পরিবার পরিজন আহলে বায়তের প্রতিও তুমি সালাত প্রেরণ করো। আশ্চর্য বিষয়, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নইলে নামাজ, বান্দার ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য নামাজ। বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় নামাজের সময়। সেই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি আত্তাহিয়াতুর মধ্যে সালাম এবং এরপরে দুটি দুরূদ ঢুকিয়েছেন। শুধু এগুলো নয়, সাথে আল্লাহর নবীর পরিবার পরিজনের প্রতিও আমাদেরকে দুরূদ পড়তে বলেছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইলমে ফিকহ অর্থাৎ শরীয়তের জ্ঞান সংক্রান্ত বিষয়াবলী, চারজন ইমাম এক্ষেত্রে এই উম্মতকে বড় খিদমত করেছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারজনের নামে চারটি মাযহাব প্রচলিত আছে আমরা জানি। ইমাম শাফিঈ বলেছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কিতাবি আনজালাহু ইয়াকফিকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। হে আল্লাহর নবীর পরিবার, হে আল্লাহর নবীর বংশধরেরা, আপনাদেরকে মহব্বত করা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। কিভাবে? যে আপনাদের এত শান যে আপনাদের উপর দুরূদ পাঠ না করলে বান্দার নামাজই পরিপূর্ণ হয় না। তাইলে ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শানকে, আলোচনাকে সমুন্নত করেছি। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এত দেবেন, এত দেবেন, এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এবং সেই দেওয়াটা কিভাবে হবে? সেই দেওয়াটা আমরা দেখবো কিয়ামতের ময়দানে গিয়ে। কারণ এখানে আমরা যারা উপস্থিত, আমরা কেউ শুধুমাত্র নিজের আমলের বাহাদুরি দিয়ে জান্নাতে যেতে পারবো না। আপনারা জানি না পারবেন কিনা, আমি তো বিলকুলই পারবো না। তা আমার জন্য আমার নবীর শাফাআত কি একেবারে খুবই জরুরি। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফাআত করবেন। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেক উম্মতকে যতক্ষণ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে না প্রবেশ করিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততক্ষণ পর্যন্ত নিজে শান্তিতে গিয়ে জান্নাতে বসবেন না। দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়ে জান্নাতের দরজা খুলবেন, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নিয়ে তারপরে জান্নাতে যাবেন। এবং শেষ পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এসে যখন সেজদায় পতিত হবেন, আল্লাহ আমার কিছু উম্মত জাহান্নামে রয়ে গেছে, আল্লাহ বলবেন ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাক, আপনার মাথা তুলুন, সাল তুতা ওয়াশফা তুশাফা, আপনি আজকে আমার কাছে বলুন, যা বলবেন আমি শুনবো, শাফাআত করুন, যার জন্য করবেন আমি মেনে নেব। আল্লাহ নবী বলবেন রব্বুল আলামিন আমার কিছু উম্মত জাহান্নামে রয়ে গেছে, এরা বদ আমল। আল্লাহ বলবেন ঠিক আছে, এদেরকে বের করে নিয়ে আসুন। নিয়ে এসে আল্লাহ নবী আবার সেজদায় পড়বেন, আল্লাহ আরো কিছু রয়ে গেছে, এদের অবস্থা আরো খারাপ। তো আল্লাহ বলবেন ঠিক আছে, যার অন্তরে মিসকাল হাব্বাতিন মিন খারদাল ঈমান রয়েছে, সরিষার দানা পরিমাণ, নিয়ে আসুন বের করে। আল্লাহ নবী এদেরকেও বের করে নিয়ে আসবেন, আবার সেজদায় পড়বেন। রব্বুল আলামিন কিছু কমবক্ত এখনো রয়ে গেছে, এদের অন্তরে সরিষার দানাও ঈমান নাই। আল্লাহ বলবেন যার অন্তরে সরিষার দানার অর্ধেক ঈমান রয়েছে, তাকেও বের করে নিয়ে আসুন। আল্লাহ নবী বের করে নিয়ে আসবেন, আবার এসে সেজদায় পড়বেন। রব্বুল আলামিন এর চেয়ে ডাউন কিছু রয়ে গেছে, এরা মুশরিক নয় কিন্তু ঈমানও একেবারে নড়বড়ে, আমলের তো হিসাবই নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আপনি যান, আপনি জাহান্নামের পাশে যান, অর্থাৎ নাউজুবিল্লাহ জাহান্নামে নয়, জাহান্নামের পাশে, যেখান থেকে আল্লাহর নবীর শান যতক্ষণ পর্যন্ত যাওয়া। ফাখরুজ মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকাল যাররাতিন মিন ঈমানিন ফাখরুজহু, আপনি যান এবং যার অন্তরে সরিষার দানার অর্ধেকের 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 অর্ধেক ঈমান রয়েছে, তাকেও জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান আপনার সাথে। এরপরে আল্লাহর হাবিব যাবেন, আবার এদেরকে মুক্ত করার পরে ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এখন জাহান্নামে আপনার কোনো উম্মত নাই, এখন যারা জাহান্নামে আছে তাদেরকে কুরআন শরীফ জাহান্নামে আটকে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শাফাআত করবেন না। কুরআন শরীফ আটকে দিয়েছে মানে কি? মানে আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, যারা আল্লাহর সাথে শিরক করেছে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং জাহান্নামকে চিরস্থায়ী করে দিয়েছেন। আল্লাহর রাসূল আর শাফাআত করবেন না। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবী জীবনে সবচেয়ে বড় যে উপহার পেয়েছেন মেরাজ, যে রাতে আল্লাহ তার রাসূলকে নিয়ে গিয়েছেন আরশ পর্যন্ত, আসার সময় মেহমান দাওয়াত দিয়ে নিয়েছেন। কে নিয়েছেন? রব। এবার রব যেহেতু তার বান্দাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন, সাথে তো উপহার দিয়ে দেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর নবী উম্মতের জন্য 3টা উপহার নিয়ে এসেছেন। প্রথম উপহার 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ প্রথম উপহার। 2 নম্বর উপহার হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত যে ব্যক্তি প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই 2টি আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য পুরো রাত ইবাদতের মধ্যে লিখে দেবেন। এতটুকু কমসে কম, এর চেয়ে বেশি হাদিসে বলা হয়েছে যে এই 2টি আয়াত ওই ব্যক্তির জন্য যথেষ্ট। এবার কতটুকু যথেষ্ট আমরা তো জানি না, আমি সিম্পল একটা কথা বললাম, এর চেয়ে বেশি হবে, কম হবে না। আর 3 নম্বর, আল্লাহ তার নবীকে ওয়াদা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ শুনে যান, আমি আল্লাহর সিদ্ধান্ত আপনার যে উম্মত আমার সাথে শিরক না করে মারা যাবে, বাকি যত গুনাহ করুক আমি আল্লাহ মাফ করে দেব। সম্মানিত হাজিরিন, এত কিছু ভূমিকা বললাম, কেন বললাম জানেন? একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কি প্রশ্ন? আমরা মিলাদুন নবী কেন করি? এটি নিয়ে জগৎ সংসার পুরুত্তাল, যে ফুলতলি সাহেবের অনুসারীরা মিলাদুন নবী কেন করে? প্রথম কথা, খালি ফুলতলি সাহেবের অনুসারীরা করেন না, সারা দুনিয়ার মানুষ করে, সারা দুনিয়ার মানুষ করে। আমি আপনাকে ইতিহাস দেখাবো, আজকে এই বিষয়টা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার মিলাদুন নবী কেন করি? কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন, একটু লম্বা বিষয় বাট শুনলে বুঝতে পারবেন, আমি সহজ করে বলবো। আল্লাহ যখন আমাদেরকে কোনো নিয়ামত দেন, তখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের উপর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ বলেছেন যে
ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে মানব জাতি, তোমাদের রব বলে দিয়েছেন যে তোমরা যদি শুকরিয়া আদায় করো আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দেবেন, আর যদি না করো তাহলে জেনে রাখো আল্লাহর আযাব বড় কঠিন। তাহলে শুকরিয়া আদায় করা ওয়াজিব। এবার একটি কমন সেন্সের কথা, শুকরিয়া আপনি তখনই আদায় করতে পারবেন যখন আপনি নিয়ামতকে নিয়ামত মনে করবেন। যদি আপনি নিয়ামতকে নিয়ামত মনেই না করেন তাহলে তো কিসের শুকরিয়া? আমি আপনাকে বললাম যে আপনার মায়ের খেদমত করুন, আপনি জানেন না আপনার মাকে, চিনেন না, অথবা আপনি আপনার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন, নাউজুবিল্লাহ, তো মায়ের কি খেদমত করবেন? নিয়ামতকে প্রথমে স্বীকার করতে হয়। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি আল্লাহর যত নিয়ামত এসেছে এগুলোকে স্মরণ করো, ভুলে যাও না। স্মরণ করলে তো বুঝতে পারবে নিয়ামত। এবার তাইলে আমরা বুঝতে পারলাম কি নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব। 2 নাম্বার, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য প্রথমে নিয়ামতকে স্মরণ করা জরুরি। এবার আসেন আমরা দেখি তো আমাদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কে বা কি বা কোনটি? আমি বলবো না, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ মুমিনদের প্রতি বড় বেশি দয়া পরবশ হয়েছেন। আল্লাহ মুমিনদেরকে বড় দয়া করেছেন, বড় বেশি নিয়ামত দিয়েছেন যখন তিনি তাদের কাছে রাসূল পাঠিয়েছেন। তাহলে আমাদের যদি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত, খুদ আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আল মুস্তাফা ওয়াল মুজতাবা, তাজদারে কায়নাত, আকা মাওলা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম, বাকি যত নিয়ামত আমরা পেয়েছি সবকিছু আমাদের নবীর ওসিলায়। বাকি নিয়ামতের মধ্যে ধরেন বড় নিয়ামত কি? কুরআন শরীফ, আল্লাহর কালাম, এত বড় নিয়ামত। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে নবী, তাদেরকে বলুন যে আল্লাহর বড় দয়া তোমাদের উপর, আল্লাহর রহমতের কারণেই এই কোরআন তোমরা পেয়েছো। ফালইফরাহু, এই কোরআন যে পেয়েছো এত বড় নিয়ামত, তোমরা খুশি হও, খুশি প্রকাশ করো। এবার কুরআনুল কারীম কার মাধ্যমে, কার ওসিলায় পেয়েছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তো আপনার কাছে পাঠান নাই। এমনকি কোরআন পাওয়া পরের কথা, কোরআন যে আল্লাহর কালাম সেটি আপনি কিভাবে জানলেন? আল্লাহ কি আপনার কাছে ওহী নাযিল করেছেন? না, করেন নাই। আপনি একজনের কথার উপর বিশ্বাস করেছেন, তিনি বলেছেন কোরআন সত্য, খালাস, কোরআন সত্য। তিনি বলেছেন মৃত্যুর পরে তোমাদেরকে আবার জীবিত করা হবে, খালাস, জীবিত করা হবে। তিনি বলেছেন কিয়ামত হবে, হবে। তিনি বলেছেন জান্নাত আছে, আছে। তিনি বলেছেন জাহান্নাম আছে, আছে। আমাদের পুরো ঈমান ওই এক ব্যক্তিত্বের কথার উপর নির্ভর করে, তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমস্ত নিয়ামত যা কিছু আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি, সব নিয়ামতের মূল ওসিলা হচ্ছেন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, বরবিজির শত্রুরা হুশিয়ার, সাবধান, হুশিয়ার, সাবধান, বরবিজির শত্রুরা। এবার হাজিরিন, এবার বড় সহজ অঙ্ক, 2 এ 2 4 মিলিয়ে নিন। সেটি কি? যে যেহেতু নিয়ামতের শুকরিয়া আদায় করা ওয়াজিব, আর যেহেতু আমাদের নবী আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, তাই আমরা মিলাদুন নবী মাহফিল করি আসলে নবীর আগমন উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। এই যে বসেছেন আপনারা, এই বসার কোনো দলিল আছে কিনা? জি আছে। সুনানে আবু দাউদ, আমাদের হাদিসের কিতাব, যেগুলো বলছি কুরআন শরীফের আয়াতের বারবার নাম্বারিং বলছি না, এক্ষেত্রে নাম্বার আমার নিজেরও মনে থাকে না, আর দ্বিতীয়ত বারবার নাম্বার বলতে গেলে বক্তব্যের ওই যে ফ্লোটা ভেঙে যায়। কিন্তু কুরআন শরীফের আয়াত হাফিজদেরকে জিজ্ঞেস করলেই আয়াত পেয়ে যাবেন। হাদিসের কিতাবের নাম বলে দেব, এরপরে কোন অধ্যায়, কত নম্বর পৃষ্ঠা, এত কিছু তো আমারও এত ডিটেলস তো মনে থাকেও না। আর লেখার সময় ওইগুলা দেখে দেখে লিখি, কিন্তু বলার সময় সব কিছু তো আর মনে আসে না। তবুও ইনশাআল্লাহ আমি বানিয়ে কিছু বলবো না, এতটুকু আপনারা নিশ্চিত থাকুন। আল্লাহর নবীর 2 জন সাহাবী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একবার আল্লাহর নবীর সাহাবীরা মসজিদে বসে আছেন, কি জন্য কথা বলছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী ছিলেন না, বেরিয়ে আসলেন। এসে দেখলেন সাহাবীরা বসে আছেন মসজিদে। জিজ্ঞেস করলেন, মা আজলাসাকুম, কোন জিনিসের কারণে তোমরা বসেছো, কি জন্য বসেছো? সাহাবীরা বললেন, জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। আরেকটা riwayate আছে আলা মা হাদানা লিল ইসলামি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, আমরা বসেছি আল্লাহকে স্মরণ করছি আর আল্লাহর শুকরিয়া আদায় করছি। কেননা আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। শুনুন, আল্লাহ ইসলামের মাধ্যমে হেদায়েত দিয়েছেন, ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনাকে পাঠানোর মাধ্যমে আল্লাহ আমাদের উপর যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কসম দিয়ে আবার জিজ্ঞাসা করছি, বলো তো কি কারণ, কেন বসেছি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এজন্যই বসেছি। বরং সাহাবীরা অবাক, আল্লাহর নবী কখনো আমাদের কথাকে অবিশ্বাস করেন না, আজকে কসম দিলেন, বিষয় কি? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা ভেঙে দিলেন, যে তোমাদেরকে কসম এজন্য নেই নাই যে আমি মনে করেছি তোমরা মিথ্যা বলেছো, না, বরং তোমরা যখন এখানে বসে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং আমাকে পাঠিয়ে তোমাদের উপর যে করুণা করেছেন সেজন্য শুকরিয়া আদায় করছো, সেই সময় আমি আমার হুজরায় ছিলাম, আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়েছেন। জিবরাইল এসে বলেছেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের এই বসা, কথা বলা, এই সমস্ত কিছুকে আল্লাহ এত পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে গর্ববোধ করছেন। আমাদের নিয়ত যদি ঠিক হয় তাহলে এই মিলাদুন নবী মাহফিলের মতো বরকতময় মাহফিল আর কিছু হতে পারে না। আমরা নিয়ত ঠিক করব, কি জন্য বসেছি? যে আমাদের নবীকে পাঠিয়ে আল্লাহ যে আমাদের প্রতি নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায়ের জন্য বসেছি, সিন্নি খাওয়ার জন্য বসি নাই। হ্যাঁ, সিন্নি পরে খেয়ে যাবো, ওইটা এক্সট্রা, কিন্তু আপনি যদি আসেন সিন্নি খাওয়ার নিয়তে, তাহলে ওই তো সিন্নি খাইলেন, পেটটা ভরলো, এই শেষ। আপনি নিয়তটা প্রথমে পরিষ্কার করুন। আপনি ধরেন দাঁত পরিষ্কার করবেন, তো করেন, ভালো কথা, দাঁত পরিষ্কার করা একটা ভালো কাজ, নেকির কাজ, দাঁত পরিষ্কার করার নেকিটা পেয়ে গেলেন। কিন্তু ওই সময় যদি আপনার নিয়ত এটা থাকে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে দাঁত পরিষ্কার করা, এজন্য আমি করছি, তাইলে দাঁত তো পরিষ্কার হয়ে যাবে, সাথে সুন্নতের সবটাও পেয়ে যাবে। আপনি মিলাদুন নবী মাহফিলে বসেছেন, সর্বপ্রথম নিজের মনকে জিজ্ঞাসা করুন, কেন বসেছি? অন্যকে খোঁজানোর জন্য না, সিন্নি খাওয়ার জন্য না, কেন বসেছি? বসেছি যে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ তার হাবিবকে পাঠিয়ে আমাদেরকে বড় নিয়ামত দিয়েছে। এবার একটি বিষয় অনেকেই এতরাজ করেন যে মিলাদুন নবী বা রাসূলুল্লাহর আলোচনা সেটি তো সারা বছর হওয়া উচিত, আমরা কেন সেটিকে মাত্র একদিনের মধ্যে সীমাবদ্ধ করে রাখি? এই প্রশ্নের একটু জবাব আমি দেই। প্রথম কথা হচ্ছে, এটি খুবই ভুল কথা যে আমরা একদিনই আল্লাহর নবীর আলোচনা করি, মোটেও না। আপনি বলেন আমাদের কোন ওয়াজ মাহফিল আল্লাহর নবীর আলোচনা ছাড়া শেষ হয়? দেখেছেন কখনো? ফুলতুলে সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ওয়াজ তো কখনো না কখনো জীবনে শুনেছেন। কোন ওয়াজে আল্লাহর রসুলের শান ও রিসালাত নিয়ে আলোচনা করেন না? আমারে বলেন তো। এটা খুবই ভুল কথা। বরং আমাদের এই সিলসিলাগুলো যেগুলো আছে, ধরেন চিশতিয়া হোক, কাদেরিয়া হোক, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বিশেষ করে বালাকুটি, এই যে পুরো একটা ছাতা আছে, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির ছাতার নিচে যারা আছেন, এদের ওয়াজিফাই হচ্ছে প্রত্যেক দিন নামাজের বাইরে অন্তত 200 বার দুরূদ শরীফ পড়া। সাহেব কিবলা বলতেন কিনা যে অন্তত 200 বার দুরূদ শরীফ, অন্তত, বেশি নয়, এটি কমসে কম, বেশি তো হিসাবই নাই, কমসে কম 200 বার অন্তত বলতেন, তাই না? তো সম্মানিত হাজিরিন, আমরা যতবার আজান দিই, যতবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, আমরা যতবার নামাজ পড়ি, ততবার আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়ি। আপনি কি জন্য বলছেন, কিভাবে বলছেন যে আমরা খালি একদিনই আল্লাহর নবী আলোচনা করি? এটি আমাদের উপর একটি মিথ্যা অপবাদ ছাড়া কিছু নয়। কিন্তু আপনি যদি বলেন যে 12ই রবিউল আউয়ালকে আমরা নির্ধারিত করেছি, তাহলে একদিক থেকে ঠিক আছে, হ্যাঁ, আমরা 12ই রবিউল আউয়াল আলাদা একটি অনুভূতি অনুভব করি। কারণ কি, এই দিনে আমার নবী দুনিয়াতে এসেছেন, আল্লাহ এই দিনকে বাছাই করেছেন। এবার আপনি বলবেন 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের জন্ম হয়েছে, এমন কোনো প্রমাণ নাই। আমি আপনাকে হাদিসের কিতাব থেকে প্রমাণ দেখিয়ে দেবো, হাদিসের কিতাব থেকে। বাদ দেন ইতিহাসের বই আর ওই 2-4 জন আলিমের লেখা বই, বাদ দেন না, ওইগুলো তো পড়ে আসে। প্রথমে আসুন হাদিসের কিতাবে।
ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কিতাব লিখেছেন দালাইলুন নুবুওয়াহ। ইমাম হাকিম নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব হচ্ছে আল মুস্তাদরাক আলা সহিহাইন। যারা আলিম তারা বুঝতে পারছেন এই দুটোই হাদিসের কিতাব। বেশিরভাগ মানুষ খালি বুখারী শরীফ মুসলিম শরীফের নাম জানেন, হাদিসের কিতাব কয়েকশো আছে, আরো ভিন্ন ভিন্ন কিতাবে আছে। আমি দুইটা রেফারেন্স দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে বলেছেন, কে বলেছেন? সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর নবীর জীবনী লিখেছেন তিনি বলেছেন। আল্লাহর নবীর সর্বপ্রথম জীবনী বায়োগ্রাফি লিখেছেন সাহাবীরা লিখেন নাই। সাহাবীদের যুগে লেখা এত বেশি প্রচলিত ছিল না। সাহাবীদের পরের যুগের মানুষ তাবেঈ, যাদেরকে আমরা বলি তাবেঈদের মধ্যে একজন প্রখ্যাত আলিম তাবেঈ ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক তার লেখা সিরাতের কিতাব সিরাতে ইবনে ইসহাক। এবং পরবর্তীতে এই পৃথিবীতে আল্লাহর নবীর যত জীবনী লেখা হয়েছে সবগুলোর মূল সোর্স কিন্তু সিরাতে ইবনে ইসহাক। তিনি ওইখানে বলেছেন, এবং তার কথা তার নিজের লেখা সিরাতে তো আছে, অন্যান্য সিরাতের কিতাবে আছে। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে এনেছেন। ওটি হাদিসের কিতাব না, ওটি বায়োগ্রাফির কিতাব। হাদিসের কিতাবের মধ্যে দুটির নাম বললাম, দালাইলুন নুবুওয়াহ একটি ইমাম বাইহাকি সংকলিত, আরেকটি হচ্ছে আল মুস্তাদরাক ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সংকলিত। তারা বলেছেন যে ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক বলেছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইসনাতাই আশারাতা লাইলাতান মাদাত মিন শাহরি রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12টি রাত চলে যাওয়ার পরে, আরবি হিসাব মতে রাত আগে আসে, দিন পরে আসে, এটা তো জানেন। ঈদের রাত কোনটি? ঈদের আগের রাতটা ঈদের রাত। তাইলে তিনি একেবারে ভেঙ্গে বুঝিয়ে দিয়েছেন, রবিউল আউয়াল মাসের 12টি রাত চলে যাওয়ার পরে যে 12 নম্বর দিন এসেছে, ওই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে তাশরীফ এনেছেন। এটা আমাদের কাছে দলিল আছে। আপনার কাছে যদি অন্য কোনো কিছু দলিল থাকে তাহলে থাকতে পারে, বাট আমারটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমারটাও আছে, আমারটা আমি বানাই নাই, ওটি আহলে সুন্নাতের ইমামরাই বলেছেন, এটা আমি আবিষ্কার করি নাই। সিরাতে ইবনে ইসহাক আমরা লিখি নাই। সো এটি আল্লাহর রাসূলের জন্মর দিন তারিখ উপলক্ষে বলা সবচেয়ে সহি কথা। এছাড়াও দু চারটা মতামত আরো আছে, আমি অস্বীকার করছি না। এবার অনেকেই বলেন যে আমরা একটি দিনকে নির্ধারণ করে নিই আলাদা করে সম্মান জানানোর জন্য, এটি বিদআত। এটি বিদআত নয়, এটি বিদআত নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিনও মাঝে মধ্যে বিভিন্ন দিনকে নির্ধারণ করে নেন। কিভাবে? আসেন কুরআন শরীফে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার একজন নবী সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালামের কথা বলেছেন, ওয়াযকুর ফিল কিতাব ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়্যা وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا। আল্লাহ বলেছেন ইয়াহইয়ার প্রতি আল্লাহর সালাম। ইয়াহইয়ার প্রতি কার সালাম? আল্লাহর সালাম। কখন? যেদিন ইয়াহইয়ার জন্ম হয়েছে সেদিন, যেদিন ইয়াহইয়া মৃত্যুবরণ করবেন সেদিন, এবং যেদিন ইয়াহইয়াকে কবর থেকে আবার তোলা হবে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলতে বলতেন যে ইয়াহইয়ার পুরো জীবনের উপর সালাম। আল্লাহ দিনকে নির্ধারণ করে বলেছেন। আমরা একদিনে আল্লাহর নবীর আলোচনাকে নির্ধারিত করি না, এটি মিথ্যা কথা। কিন্তু হ্যাঁ, আমরা জানি 12ই রবিউল আউয়াল আমাদের নবী দুনিয়াতে এসেছেন, তাই স্বাভাবিকভাবেই নবীর আশিক হিসাবে এই দিনটা আমাদের মন অনেক বেশি খুশি থাকে, এবং এই দিনকে আমরা মন থেকে শ্রদ্ধা করি। বুঝতে পেরেছেন? এতটুকু। এবার মিলাদুন নবী নিয়ে আমি নানান জায়গায় ওয়াজ করেছি, বিভিন্ন কথাবার্তা দলিলাদিল্লাও দিয়েছি। আসলে বিষয়গুলো এত দলিলের বিষয়ও নয়, কারণ আসল কথা হচ্ছে শুকরিয়া আদায় করা। এভাবে যে কোনো হালাল পন্থায় শুকরিয়া আদায় করা জায়েজ আপনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সহিহ মুসলিম শরীফ কিতাবের মধ্যে রয়েছে, সহিহ মুসলিম কিতাবের মধ্যে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে কেন রোজা রাখেন? প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী জবাব দিয়েছেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি। কোন riwayate আছে যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি, ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। বিভিন্ন riwayat কিন্তু অর্থ সেম। আল্লাহর রাসূল বলেছেন, প্রত্যেক সোমবারে আমি এজন্য রোজা রাখি কারণ এই সোমবার দিনে আমার মিলাদ তথা জন্ম হয়েছিল এবং এই সোমবার দিন আল্লাহ আমার প্রতি প্রথমবার ওহী নাযিল করেছেন। তাইলে এই হাদিস থেকে আমরা যে অর্থ নেই সেটি হচ্ছে আল্লাহর হাবিব তার নিজের জন্মকে মনে রেখেছেন এবং সাপ্তাহিক এই দিনটি রোজা রেখে তার জন্ম উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। এখান থেকে যেটি দলিল আমরা পাই যে যে কোনো নেক আমলের মাধ্যমে আল্লাহর হাবিবের জন্মের শুকরিয়া আদায় করা এটি জায়েজ, কারণ এটি রাসূলুল্লাহ নিজে করেছেন। আপনি যদি বলেন দিন কেন আমরা নির্ধারণ করি, তাহলে আসেন সহিহ বুখারী শরীফে হাদিস রয়েছে, সহিহ বুখারীতে, এবং এই হাদিসের উপর ব্যাখ্যা করেছেন সহিহ বুখারী শরীফের সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যাকার যিনি, হাদিসের ছাত্র যারা, হাদিসের ছাত্রদের কাছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত পরিচিত এক নাম, আমাদের আহলে সুন্নাতের একটি আলোক পত্রিকা বলতে পারেন। তিনি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন ফাতহুল বারী। তিনি যে হাদিসের আলোকে মিলাদুন নবীর বিষয়টা আলোচনা করেছেন সেই হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন তখন দেখলেন মদিনার ইহুদিরা প্রত্যেক 10ই মুহররম রোজা রাখে। 10ই মুহররম কি করে? রোজা রাখে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? তারা বললেন যে হাযা ইয়াউমুন সালিহ, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা মিন আদুওয়িহিম ওয়া গারাকাল্লাহু ফিরআউন। বিভিন্ন riwayat আছে, আমি মিলিয়ে বলে দিলাম। তারা বললেন যে এটি একটি মুবারক দিন, 10ই মুহররম একটি বরকতময় দিন, সম্মানী দিন। এই দিনে আল্লাহ আমাদের নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। তো আল্লাহর রাসূলের জন্য তো বলা উচিত ছিল, না 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 না, তোমরা কেন একদিনকে নির্ধারণ করেছো? এভাবে একদিনকে নির্ধারণ করা যাবে না কোনো কিছুকে স্মরণ করার জন্য। বরং না, রাসূলুল্লাহ এটি বলেন নাই। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আল্লাহর নবী বললেন, যদি বিষয়টা এরকম হয় তাহলে তো আমি মূসার আরো বেশি নিকটবর্তী, কারণ তোমরা তো উম্মত। অপরদিকে মূসা নবী, আমিও নবী, আমরা একে অন্যের ভাই, সুতরাং আমার উপর মূসার হক রয়েছে। এরপর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক 10ই মুহররম রোজা রাখতেন এবং সাহাবীদেরকেও আল্লাহর রাসূল রোজা রাখার আদেশ দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা যদি বুঝি, ঠিক আছে ঠিক আছে থাকুক, হয়েছে, আর নাড়ালে আবার ঝামেলা হয়ে যাবে, তাইলে এখান থেকে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের, আপনি আমার নাকের উপরে তুলে দিয়েছেন, মানুষের মুখ না দেখা গেলে কথা বলা যায় না, একটু নামান না, হয়েছে ঠিক আছে, বেশি নামিয়ে ফেলেছেন, এবার পড়ে যাবে, একটু উপরে তুলুন, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের প্রতি আপনি একটা খেয়াল করুন। আল্লাহর নবী যদি তাদেরকে বলতেন তোমরা কেন কেবল 10ই মুহররমকে নির্ধারণ করেছো, কেবল এই দিনের সম্মানার্থে কেন রোজা রাখছো, ঠিক আছে, আমরা বুঝতাম যে দিনকে নির্ধারণ করা ঠিক নয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই দিন নির্ধারণ করাকে সাপোর্ট করেছেন এবং নিজের রোজা রেখে উম্মতকে জানিয়ে গেছেন যে যদিও মূসা আলাইহিস সালাম আমার চেয়ে অন্তত 2000 বা 2200 বছর আগের এবং ওই দিন তার সাথে একটি বড় ঘটনা ঘটেছিল, কিন্তু আমি নবী রোজা রেখে সেই বিষয়টাকে সাপোর্ট করছি যে ইহুদিরা সম্মানসূচক বা শুকরিয়া আদায় করার জন্য এই দিন রোজা রাখে, কারণ তাদের নবীকে আল্লাহ সেই দিন ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন। আমরা উম্মতেরাও এখান থেকে দলিল গ্রহণ করি যে আমাদের নবীকে পাঠানো, আমাদের নবীকে দুনিয়াতে পাঠানো আমাদের জন্য মূসাকে উদ্ধার করার চাইতে বহু বড় নিয়ামতের বিষয়। তাই আমরাও ওই দিন হালালভাবে উদযাপন করে আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে এই দিনটিকে স্মরণ করি। সম্মানিত হাজিরিন, এই হাদিসের উপর ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কমেন্ট করেছেন। আমি আমার নিজের যুক্তি তো বললাম, এবার একজন বড় ইমামের কথাও তো শোনাতে হবে। হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির একটি কিতাব।
ওই কিতাবে তিনি ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির কথাকে নিয়ে এসেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী যিনি সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, তিনি কি বলেছেন শুনুন, তার কথা আমি হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, ওয়াকাদ যাহারা লি তাখরিজাহা আলা আসলিন সাবিতিন, আমার কাছে গবেষণার পরে এই বিষয়টা মনে হয়েছে যে মিলাদুন নবী পালন করার মূল বিষয়টি হাদিস দ্বারা সাবিত, হাদিস দ্বারা প্রমাণিত। কিভাবে? ওয়াহুয়া মা সাবাতা ফিস সহিহাইন, এটি প্রমাণিত হয় সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস দ্বারা, সহিহ দুটি কিতাবের হাদিস দ্বারা। কোন হাদিস? মিন, সেই হাদিস থেকে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদিমাল মদিনা, আল্লাহর নবী মদিনায় পৌঁছালেন। ফাওয়াজাদাল ইয়াহুদ, এবং ইহুদিদেরকে দেখতে পেলেন, ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, তারা আশুরার দিনে রোজা রাখে। ফাসাআলাহুম, তাদেরকে জিজ্ঞেস করলেন, ফাকালু হুয়া ইয়াউমুন আগরাকাল্লাহু ফিহি ফিরআউন, তারা বলল এই দিন আল্লাহ ফিরআউনকে ডুবিয়েছেন। ওয়া নাজ্জা মূসা, এবং মূসাকে উদ্ধার করেছেন। ফানাহনু নাসুমুহু শুকরান লিল্লাহি তাআলা, এজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে প্রত্যেক আশুরার দিনে রোজা রাখি। তাহলে ইহুদিদের নবীকে আল্লাহ এই দিন ফিরআউনের হাত থেকে উদ্ধার করেছেন, আর তারা শুকরিয়া আদায় করে প্রত্যেক বছর এই দিনে আল্লাহর জন্য রোজা রাখে, এই দিনটিকে উদযাপন করে। আর যে রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, শুধু আমাদের জন্য নয় পুরো বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমতকে পাঠিয়েছেন, সেই দিন যদি আমরা হালাল বৈধ পদ্ধতিতে কোনো ধরনের উদযাপন করে আল্লাহ শুকরিয়া আদায় করি, আমাদের নবীর জন্ম উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করি, তাহলে কি সেটি ভুল হয়ে যায়? সম্মানিত হাজিরিন, ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন যে এটির মূল হাদিস দ্বারা সাবিত। হ্যাঁ, আমি এটি বলছি না যে সাহাবায়ে কেরাম হুবহু আমাদের মতো কোনো মিলাদুন নবী পালন করেছেন। প্রথমত ওই কনসেপ্টটা সেই সময় এত পপুলার ছিল না। আরে আল্লাহর হাবিবের সাহাবীরা, আপনি প্রথমে বুঝুন মিলাদুন নবীর মূল কনসেপ্টটা হচ্ছে আল্লাহ হাবিবের সাথে মহব্বত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মহব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ থেকে লব মুবারক ফেলতেন, সাহাবীরা হাতে লব নিয়ে মুখের মধ্যে মেখে নিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, সাহাবীরা কথার ফাঁকে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে চোখ তুলে তাকাতেন না। এক সাহাবীকে রাসূলুল্লাহ তার পেশাব মুবারক দিলেন যে একটা জায়গায় একটু আড়াল করে এগুলো মানে তুমি রেখে দাও যেন কারো পায়ে না লাগে বা এরকম কিছু বেয়াদবি হবে কারো পায়ে লাগলে। ওই সাহাবীর সাথে পান করে ফেললেন। আল্লাহ নবীর সাহাবীরা এই পর্যন্ত। আমি আপনাকে বলি, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত সেটি জিজ্ঞেস করে করে হয় না, সেটি লিমিটের মধ্যে হয় না। আল্লাহ রসুলের সাহাবীরা রসুল্লাহর সাথে গিয়ে জিহাদের ময়দানে যে নিজের প্রাণকে আল্লাহর রাস্তায় নজরানা পেশ করেছেন টাকার লোভে। আমি যদি আপনাকে 2 কোটি টাকা দেই আর পরে বলি আপনাকে হত্যা করে ফেলবো, আপনি রাজি হবেন না। আপনি যদি না থাকেন 2 কোটি টাকা খাবে কে? তাহলে কিসের জন্য সাহাবীরা গিয়েছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু কিসের জন্য তার নিজের শরীরকে টুকরো টুকরো করে বিলিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়? কিসের জন্য? ওটির মহব্বত, ওটির কোনো সংজ্ঞা হয় না, ওটির তো সংজ্ঞা হয় না। যে মহব্বতকে সংজ্ঞায়িত করা যায় সেটি দুনিয়ার মানুষের সাথে মহব্বত। উনার সাথে আমার মহব্বতকে আপনি সংজ্ঞায়িত করতে পারবেন, আমার সাথে উনার মহব্বতকে সংজ্ঞায়িত করতে পারবেন। হ্যাঁ, আমার মা বাবার সাথে আমার মহব্বতের সংজ্ঞা আছে, কিন্তু আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা আমার বান্দা, আমার মুমিন বান্দা, যারা আল্লাহর বান্দা, আল্লাহর মুমিন বান্দাদের পরিচয় হচ্ছে তারা আল্লাহকে এমনভাবে মহব্বত করে, শাদীদ মহব্বত, নিজেকে শেষ করে দিয়ে তারা আল্লাহকে মহব্বত করে। একই কথা আল্লাহর নবীও হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার জন্য তার মা বাবা, তার সন্তানাদি এবং সারা দুনিয়ার মানুষের চাইতে অধিক মহব্বতের না হব। মহব্বতের দলিল হয় না, সাহাবীরা মহব্বতের দলিল খুঁজতেন না। আমি আপনাকে একটু ছোট্ট ঘটনা বলি। এক সাহাবী, নাম ছিল আবু আকিল আনসারী, নামই কখনো হয়তো শুনেন নাই। অত্যন্ত দরিদ্র, অত্যন্ত দরিদ্র, আসহাবে সুফার মানুষ। আসহাবে সুফা আল্লাহর নবীর দরিদ্র সাহাবীরা। এদের যে মর্যাদা, এই মর্যাদার এদের পায়ের ধুলার পাশে পৌঁছাতে পারবো না আমরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাবুক অভিযানে বের হওয়ার জন্য।
রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান। তখন মদিনায় দুর্ভিক্ষ অনাহার চলছে, তারপরে প্রচন্ড গরম, মানুষের অবস্থা খুবই খারাপ। জিহাদে বের হবেন, হাতে কোনো সরঞ্জামাদি নেই। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যার যা কিছু আছে আমার কাছে জমা দাও, জিহাদে এগুলো খরচ করতে হবে। এক সাহাবী গিয়েছেন, তার সম্পদের কিছু অংশ নিয়ে এসেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেব 1000 দিরহাম, 100টা উট। আল্লাহ নবী বলছেন, বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, 2000 দিরহাম, 200টা উট। আল্লাহ নবী বলেছেন, বাড়াও। তিনি বলেছেন, ইয়া রাসূল, 3000 দিরহাম, 300টা উট, ওই উটের সব রসদ সবকিছু আমি দিয়ে দেব। উমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়েছেন, সমস্ত সম্পত্তির অর্ধেক নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়েছেন, সমস্ত সম্পত্তি ঝাড়ু দিয়ে যা কিছু পেয়েছেন সব নিয়ে এসেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করেছেন যে তুমি তোমার পরিবারের জন্য কি বাকি রেখেছো? তিনি বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বাকি রেখেছি। তো সব সাহাবীরা দিচ্ছেন। আবু আকিল আনসারী চিন্তা করলেন, আমি কি দেব? আমার কাছে কিছুই নাই, নিজের খাবারটা নাই, নিজের ঘর নাই, কিছু নাই। মসজিদের বারান্দায়, এরা আল্লাহর নবীর বারান্দায় পড়ে থাকতেন। মহব্বতের এই লেভেল, জিজ্ঞেস করেন নাই ইয়া রাসূলুল্লাহ বারান্দায় বসবো কিনা, খালাস আপনি এখানে আমিও এখানে। আবু আকিল আনসারী গিয়েছেন এক ইহুদি জমিদারের কাছে, বলেছেন আমি আপনার কাজ করে দেব, যা কিছু কাজ আছে এর বিনিময়ে আমাকে একটু মজুরি দেবেন। তো ইহুদি বলেছে, তো চান্স পেয়েছি, মুসলমানকে দমানোর একটা চান্স, তারা সবসময় চান্স খুঁজত। সে সারা রাত কাজ করিয়েছে, ফ্রম ইশা টিল ফজর। কি করেছেন? বড় শারীরিক পরিশ্রমের কাজ। কূপ থেকে বালতি ফেলে পানি তুলে তার সমস্ত বাকেট পানিতে পরিপূর্ণ করা, পশুগুলোকে পানি দেওয়া, তার পুরো বাগানে পানি ছিটিয়ে দেওয়া, সারা রাত কাজ করেছেন। সকালে সে মাত্র শুকনো 2 মুষ্টি খেজুর দিয়েছে। এবার 1 মুষ্টি খেজুর নিজে খেয়ে ফেলেছেন, ক্ষুধার চুটে সহ্য করতে পারছেন না, সারা রাত কাজ করেছেন। আর 1 মুষ্টি এতটুকু শুকনা খেজুর নিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আবু আকিল আনসারীর পক্ষ থেকে আল্লাহর রাস্তায় জিহাদে এতটুকু দান। কোন জায়গায় উসমান রাদিয়াল্লাহু আনহু 3000 দিরহাম, 300টা উট, তার ওইটা 1 দিরহামের হিসাবও হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে রেখেছেন। সমস্ত সম্পত্তি যখন জড়ো হয়েছে, আল্লাহর নবী নিজের হাতে ওই শুকনা খেজুরগুলো সব সম্পদের উপরে এরকম ছিটিয়ে দিয়েছেন। বলেছেন এগুলোর অবস্থা সবার উপরে। ঈদে মিলাদুন্নবী কি? ঈদে মিলাদুন্নবী হচ্ছে আল্লাহর বান্দারা এক জায়গায় জড়ো হয়েছে আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। কি জন্য শুকরিয়া আদায় করতে চায় এরা? যে আল্লাহ তুমি তোমার নবীকে পাঠিয়ে আমাদেরকে হেদায়েত দিয়েছো, আমরা তো জাহান্নামের কিনারে ছিলাম, তুমি আমাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে এসেছো, এজন্য তোমার শুকরিয়া আদায় করতে এসেছে। জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আপনার সাহাবীরা যে জন্য মসজিদে বসেছিলেন, আমরাও এজন্যই বসেছি ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। এবার গেল সাহাবায়ে কেরাম। হ্যাঁ, মিলাদুন নবীর পদ্ধতিটা একই রকম সব যুগে ছিল না, এটি আমিও স্বীকার করছি। পদ্ধতিগতভাবে একটি নতুন জিনিস বলতে পারেন। যেভাবে আল্লাহর রাসূল সারা জীবন ওয়াজ করেছেন সাহাবীদের কাছে, ওয়াজ করেন নাই? করেছেন তো। ইসলামের দাওয়াত কিভাবে করেছেন? ওয়াজ করেছেন। কিন্তু এভাবে মাহফিল করে প্যান্ডেল টাঙ্গিয়ে সামিয়ানা এরকম তো করেন নাই, তাই না? দিন নির্ধারণ করেন নাই। আপনি দিন নির্ধারণ করেছেন আগামী 19 অক্টোবর আপনার ওয়াজ, উদাহরণ দিয়ে বলছি। তো এদিকে পদ্ধতিগত একটু পরিবর্তন এসেছে। একইভাবে আল্লাহর হাবিবের মিলাদের শুকরিয়া আল্লাহর হাবিব নিজে আদায় করেছেন প্রত্যেক সোমবার রোজা রাখে। তো আসলটা এখানেই, পদ্ধতিগত একটু পরিবর্তন এসেছে। এই পদ্ধতিগত পরিবর্তনকে আপনি বিদআত বলেন। আপনি বলেন মিলাদুন নবীর র্যালি করা বিদআত। র্যালি তখনই বিদআত হবে যদি আমরা র্যালিকে শরীয়তের কোনো ইবাদত বানিয়ে দিই। আমরা তো কখনোই বলি নাই যে মিলাদুন নবীর র্যালি করা শরীয়তের আলাদা কোনো ইবাদত, বলেছি কখনো? বা আপনারা কখনো বলেছেন যে আজকে তো র্যালি করেছি সুতরাং আসরের নামাজটার বাদ দিই? কখনো বলেছেন? যদি আপনি এরকম বলেন যে র্যালি করা শরীয়তের আলাদা কোনো ইবাদত, তাইলে বিদআত হবে, তাইলে বিদআত হবে, তাইলে বিদআত হবে। কিন্তু আমরা সেটিকে এরকম শরীয়তের কোনো ইবাদত বলছি না। আমরা খুশি প্রকাশ করার একটি দুনিয়াবি পদ্ধতি, এটি দুনিয়ার সবাই করে। যখন মাদ্রাসায় মাহফিল হয়, অনেক জায়গায় ছাত্ররা খুশি হয়, যারা পাগড়িপ্রাপ্ত ছাত্র র্যালি করে, এগুলো দুনিয়াবি পদ্ধতি। এগুলিতে সুন্নত বিদআতের বিষয় আসে না, আসে হালাল হারামের বিষয়।
এবার প্রশ্ন আসবে মিলাদুন নবী হালাল না হারাম? হালাল পদ্ধতিতে করলে হালাল, হারাম পদ্ধতিতে করলে হারাম। পরিষ্কার? এবার মিলাদুন নবী নিয়ে তো কথা বললাম, এবার আমি একটু মিলাদ শরীফ পাঠ করা নিয়ে কথা বলতে চাই। এটা নিয়ে কম কথা বলা হয়। মিলাদ শরীফ নিয়ে অনেকেই মিলাদ শরীফের ব্যাপারে কথা বলেন। মিলাদ শরীফ আসলে কি? অনেকের আসলে আমি দেখেছি, আপনি নিশ্চিত থাকুন, আমি দেখেছি রবিউল আউয়াল মাসে পৃথিবীর যাবতীয় মুসলমানরা আল্লাহর হাবিবের শানে কিছু না কিছু করে। হ্যাঁ, আমরা নাম বলি মিলাদুন নবী, এজন্য এরা একটু রাগ করেন, কিন্তু মিলাদুন নবীর নাম না দিয়ে অনেকে অনেক কিছুই করেন। কেউ সিরাতুন নবীর ব্যানার দিয়ে, আরেক দল দেখা যায়, আমি নিজে জানি কারা, নাম বলবো না, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কনফারেন্স, এই নামেও করেন। সারা দুনিয়ার মানুষ করে রে ভাই। আপনার হিংসাটা হচ্ছে ওই মিলাদুন নবীর নামের সাথে, আর কিছু না। তো ঠিক আছে, আপনার নামের সাথে এত যদি ঝগড়া হয়, নাম বাদ দিয়ে করেন, অন্য নাম দিয়ে। সিরাতুন নবী মাহফিল দিলে তো আমার কোনো হিংসা নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের সিরাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবীরা জিজ্ঞেস করেছেন, মা, আমাদের নবীর আখলাক, আমাদের নবীর চরিত্র কিরকম ছিল? তিনি জিজ্ঞেস করেছেন, আলাস্তুম তাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? কানা খুলকুহু আল কুরআন, আমার নবীর চরিত্র তো কোরআন ছিল। নাউজুবিল্লাহ। সিরাতুন নবীর সাথে আমাদের দুশমনী, আমরা কাফির নাকি? আমরা তো কাফির নয়। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কনফারেন্স নাম দিয়ে করেন, তবুও আমি হাজির হব ভাই। আমার বিষয়টা আমার নবীর সাথে। মাহফিলের কি নাম দিয়েছেন, আমি কি করব? আপনি ওয়াজ মাহফিল দেন, ইসালে সওয়াব মাহফিল দেন, শানুল সালাত দেন, দিলেই হইল। ওই মাহফিলের নাম দেখে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল বা কবুল না হওয়ার কোনো বিষয় না, আপনার ইখলাসের উপর নির্ভর করে। এমনকি আপনি যে পশুটা কুরবানি দেন, কুরবানি একটি আলাদা ইবাদত। কুরবানি একটি ইবাদত। আল্লাহ বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি দাও, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তাকওয়ার মাধ্যমে, যে তাকওয়ার কারণে কুরবানি দাও, ওই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। তো নাম আপনি যা দেন, নামে কি যায় আসে? আপনি নাম নিয়ে ঝগড়া বসে আছেন এতদিন ধরে। আল্লাহ রে, মুসলমানের কি হলো? নাম নিয়ে এতদিন ধরে ঝগড়ায় বসে আছেন। তো নাম নিয়ে ঝগড়া করার কোনো কারণ নাই। সম্মানিত হাজরিন, মিলাদুন নবী মাহফিলের মূল কনসেপ্ট হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করা। বুঝতে পেরেছেন? এবার আসুন মিলাদ শরীফ। বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা করবো না। মিলাদ শরীফ পাঠ করার যে বিষয়টা, মিলাদ শরীফ আসলে মিলাদ শরীফ নামে কোনো ইবাদত নয়। আমরা কয়েকটি ইবাদত করি, ওখানে নাম দিয়ে দিই মিলাদ শরীফ। এজন্য মানুষ একটু একটু ইয়ে হয়ে যায়, একটু প্রশ্ন মনে চলে আসে যে এটা কোনো ইবাদত নাকি। দেখেন, মিলাদ শরীফে আপনি করেনটা কি? মিলাদ শরীফ যখন আপনি পড়েন, প্রথমে কুরআন শরীফ তিলাওয়াত করেন, তাই না? কি বলেন? সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন, অন্যান্য সূরা সময় থাকলে সারা কুরআন শরীফ পড়ে দেন, আলহামদুলিল্লাহ। তো কুরআন শরীফ তিলাওয়াতের জন্য আপনার দলিল লাগবে? যদি লাগেও ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কুরআন থেকে যতটুকু সহজ মনে করে পড়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুরআন পড়ার কথা এত বেশি বলেছেন। শুধু পড়ার কথা যে বলেছেন তা নয়। একটি হাদিস, এই হাদিসটা সম্ভবত নাসাই অথবা ইবনে মাজাহ, দুটি কিতাবের মধ্যে একটি কিতাবে, এই মুহূর্তে মাথায় আসছে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, তিনি বলেছেন, একবার এশার নামাজ থেকে ঘরে আসতে আমার একটু দেরি হয়ে গেল। এসে দেখি আল্লাহর রাসূল বসা। জিজ্ঞেস করলেন, আয়েশা কোথায় ছিলে তুমি? রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা জিজ্ঞেস করলেন, আয়েশা কোথায় ছিলে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ করে শুনলাম আপনার এক সাহাবী মসজিদে কুরআন তিলাওয়াত করছেন। ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর তিলাওয়াত আমি জীবনে শুনি নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত শুনছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর তিলাওয়াতের কথা শুনলেই আল্লাহর নবীর মনটা খুশি হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো দেখবো কে তিলাওয়াত করে। ঘর থেকে উঠলেন, ঘর এবং মসজিদ তো পাশাপাশি। বর্তমানে রওজা শরীফ যেখানে, ওখানেই ঘর ছিল, আল্লাহর হাবিবের ঘর ছিল। আর রওজা শরীফ থেকে আপনি জিয়ারতের যে লাইন ধরে এদিক থেকে যান, তার বাম দিকে মসজিদ আর ডান দিকে ঘর। তো ঘর থেকে একটু তাকালেই মসজিদ দেখা যায়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো পর্দার জন্য আর এভাবে তাকিয়ে দেখেন না কে তিলাওয়াত করছে। তিনি জাস্ট তিলাওয়াত শুনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন কে তিলাওয়াত করছেন। রাসূলুল্লাহ বললেন, যে তিলাওয়াত করছে তার নাম হচ্ছে সালিম। সে আবু হুযায়ফার কৃতদাস। আবু হুযায়ফা একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার একজন কৃতদাস ছিলেন সালিম রাদিয়াল্লাহু আনহু, উনিও সাহাবী।
আবু হুযাইফা ইসলাম কবুল করার পরে তাকে মুক্ত করে দিয়ে নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। তো একজন ক্রীতদাস ছিলেন, আর ইসলামটাকে কোন জায়গায় তুলে এনেছে তার তিলাওয়াত, তাকে পরিচয় দেওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার উম্মতের মধ্যে সালিমের মতো একজন কারি দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কুরআনি ফালাইসা মিন্না। যে সুন্দর করে কোরআন তিলাওয়াত করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে মিলাদ শরীফে আমরা কি করি? মিলাদ শরীফ নাম শুনেই আপনি একটু তেলে বেগুনে জ্বলে উঠবেন না। দেখুন কি হচ্ছে এখানে, কোরআন শরীফ তিলাওয়াত করছে আল্লাহর বান্দারা, কোরআন শরীফ তিলাওয়াত করছে। কুল হু আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু কোরআন শরীফ। এরপরে আমরা কি করি? আল্লাহর হাবিবের শানে কসিদা পাঠ করি। তো কসিদা পাঠ নিয়ে আবার যদি আপনার এত সমস্যা হয়, তাহলে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে আল্লাহর নবীর সাহাবীরা নিজে আল্লাহর নবীর সামনে কসিদা পাঠ করতেন। আমি আপনাকে বলি, রাসূলুল্লাহর সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যাকে আমি বলেছিলাম, যাকে বলা হয় রাসূলের কবি, তিনি মিম্বরের উপরে উঠে আল্লাহর নবীর সামনে কসিদা পাঠ করতেন। তার সেই বিখ্যাত কবিতা আমরা তো ভুলি নাই। তিনি বলেছেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء يا رسول الله কোনো চোখ দেখে নাই আপনার চেয়ে সুন্দর কিছু, কোনো নারী দেয় নাই জন্ম আপনার চেয়ে সুন্দর শিশু। আল্লাহ আপনাকে এমনভাবে দুষ্ত্রুটি থেকে পাক করে সৃষ্টি করেছেন যেন মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী কি শুনে কি বলে, হাসান খবরদার এগুলো বলবো না। না, আল্লাহ নবী বলে, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ তোমার ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার হাসানকে তুমি সাহায্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচাতো ভাই আবু সুফিয়ান, আবু সুফিয়ান বলতে ওই যে কাফির নেতা যিনি আবু সুফিয়ান ছিলেন উনি নয়, আরেক আবু সুফিয়ান। তো ওই আবু সুফিয়ান কবি ছিলেন, তিনি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে, বেয়াদবি করে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার জন্য খুব নিকৃষ্ট নিকৃষ্ট কবিতা লিখতেন। নাউজুবিল্লাহ, মানে এত ভয়ঙ্কর নিকৃষ্ট কবিতা যেগুলো আল্লাহর নবীর মনে খুব কষ্ট লাগতো। একদিন রাসূলুল্লাহ বললেন, কে আমার পক্ষ থেকে জবাব দিতে পারবে? এখন কবিতার জবাব তো তরবারি দিয়ে দিলে হবে না, তো কবিরও প্রয়োজন আছে। হাসান রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমি জবাব দেব। আল্লাহ নবী বললেন, কবি হাসান, হাসান দাঁড়াও আমার পক্ষ থেকে জবাব দাও। হাসান জবাব দিলেন। পুরো জবাব তো আর আমার মুখস্থ না, বিশাল লম্বা কবিতা। তার মধ্যে তিনি একটা লাইন বলেছেন, এটি আমি কোট করতে চাই। তিনি বলেছেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ হাজাউতা মুবারাকান বাররান হানিফা আমিনাল্লাহি শিমাতুহুল ওয়াফাউ ফামান ইয়াহজু রাসূলাল্লাহি মিনকুম ওয়া ইয়ামদাহুহু وينشره سواء فإن أبي ووالده وعرضي لعرض محمد منكم وفاء। তোমরা আমার নবীকে যতবার আঘাত করবে আমি হাসান আমার নবীর পক্ষ থেকে ততবার জবাব দেব। হাজরিন, আমরা কি কসিদা পড়ি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লেখক কে? শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, একজন আহলে মারিফত ছিলেন। আমরা কি কসিদা পড়ি? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। ইমাম বুসিরি রাহমাতুল্লাহ আলাইহির কসিদা। উনি একজন আহলে মারিফত ছিলেন। বানিয়ে বলি নাই ভাই, এগুলো মুসলমানরা ইতিহাসে করে এসেছে, মিলাদুন নবী করে এসেছে। আমি বললাম না, আমি আপনাকে ইতিহাস বলবো, যাওয়ার শেষ করার আগে সংক্ষিপ্ত ইতিহাস বলবো, আর বেশি লম্বা করব না। এরপরে আমরা কি পড়ি? তাওয়াল্লুদ। এটি নিয়ে আবার বিশাল কথাবার্তা, বিশাল কথাবার্তা। কি কথাবার্তা? যে এইগুলো সত্য ঘটনা না, বানিয়ে বানিয়ে বলা হয়। প্রথমত তাওয়াল্লুদ যেটি পড়েন শিখে যান আজকে। তাওয়াল্লুদ পড়েন না, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, এটা কি আসলে? এটা মদিনা শরীফে শাফিঈ মাযহাবের একজন বড় ইমাম ছিলেন,
তার নাম হচ্ছে ইমাম জাফর ইবনে হাসান ইবনে আব্দুল করিম আল বারজিনজি আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। 22 বছর তিনি আল্লাহর নবীর মসজিদের খতিব ছিলেন এবং মদিনার সবচেয়ে বড় শাফিঈ মাযহাবের মুফতি ছিলেন। আজকের যুগের আমার মতো কেউ নয়, কয়েকশো বছর আগের বিশাল বড় আলিম ছিলেন তিনি চিন্তা করলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবৃত্তান্ত বংশবৃত্তান্ত এগুলোকে একটা সুন্দর আরবি কাব্যিক সাহিত্যিক ভাষায় এগুলোকে আমি রচনা করব। তিনি রচনা করলেন, কিতাবের নাম দিলেন ইকদুল জওহার ফি মাউলিদিন নবিয়্যিল আজহার। এই কিতাব থেকে আপনারা তাওয়াল্লুদ পড়েন। আসলে এটার নাম তাওয়াল্লুদ না, হ্যাঁ ঠিক আছে আপনারা বলে দেন, সেটি আমি বলি না, ভুল বলেন, কিন্তু আসলটা জানতে হবে। কিতাবের নাম হচ্ছে ইকদুল জওহার ফি মাউলিদিন নবিয়্যিল আজহার। লেখক হচ্ছেন ইমাম জাফর ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি। তিনি শাফিঈ মাযহাবের অনেক বড় একজন ইমাম। তিনি আল্লাহ নবীর জীবনী লিখেছেন, অর্থাৎ বিশেষ করে মিলাদের সময়কার যে ঘটনাবলী, অলৌকিক ঘটনাবলী, আল্লাহর বড় বড় কারামত যেগুলো আছে, তাছাড়া আল্লাহর নবীর বংশ বিষয়গুলো, এগুলো কোনো নতুন বিষয়, তিনি কোনো বিদআত করেন নাই। সব কিছুতে আপনার এত বিদআতের গন্ধ কোন জায়গা থেকে আসে আমি জানি না। জামিউত তিরমিজি কিতাবে হাদিস রয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশরা বসে আছে আর নিজের বাপদাদাদেরকে নিয়ে কথা বলছে, আর কথার ফাঁকে ফাঁকে আপনার ব্যাপারে বড় খারাপ মন্তব্য করেছে। বলেছে যে আপনি টিলার উপরের একটি খেজুর গাছ। নাউজুবিল্লাহ, এটি আপনারা বুঝতে পারবেন না, আরবি ভাষায় এটি খুব খারাপ একটি সম্বোধন। আমি এখনো বাংলাতে কি বলা হয় বা এর ইকুইভ্যালেন্ট কিছুটি বলতে যাচ্ছি না, খুব খারাপ হয়ে যায়। টিলার উপরে খেজুর গাছ বলেছে, এটি খুব খারাপ। আরবি ভাষায় এটি খুব খারাপ হয়, অর্থাৎ বলা হয় যার কোনো বুনিয়াদ নেই, এই টাইপের, বুঝেন না আপনারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শুনে সাহাবীদেরকে জড়া করেছেন, মিম্বরের উপরে উঠেছেন, মিম্বরের উপরে ওটা জিজ্ঞেস করেছেন, মান আনা, আমি কে? তো স্বাভাবিক যে জবাব, আল্লাহর রাসূলের সাহাবীরা জবাব দিয়েছেন, আনতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর রাসূল। কিন্তু সেই দিন আমার নবীর এই বিষয়টা তার ইয়েটা ছিল না, উদ্দেশ্য ছিল না যে আমি নবী কি নবী নই। নবীর বিষয়টা তো আসছে পরে, স্বীকার তো করে নিয়েছ। মান আনা, ব্যক্তিত্বের দিক থেকে আমি কে? সাহাবীরা আসলে বিষয়টা বুঝতে পারেন নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাচ্ছেন। আল্লাহর নবী নিজে বলেছেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলা ফি খাইরিহিম ফাজআলানি ফি খাইরিহিম ফিরকাতান আও কামা ক্বালা ইলা আখিরিল হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকে সৃজন করার পরে আমাকে সৃষ্টির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টির মধ্যে রাখলেন। উৎকৃষ্ট সৃষ্টিকে আল্লাহ বিভিন্ন বংশে আল্লাহ ভাগ করলেন, আমাকে সর্বোত্তম কুরাইশ বংশে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদের মধ্যে বিভিন্ন গোত্র গোষ্ঠী ভাগ করলেন, আমাকে সর্বশ্রেষ্ঠ গোষ্ঠী বনু হাশিমের মধ্যে রাখলেন। ওয়া আনা খায়রুহুম নাফসান ওয়া খায়রুহুম বাইতান। আর শুনে রাখো, গোত্র বংশ গোষ্ঠীর দিক থেকেও আমি সর্বোত্তম, আর ব্যক্তিত্বের দিক থেকেও আল্লাহ আমার ব্যক্তিত্বকে সর্বোত্তম ব্যক্তিত্ব বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার নিজের নাম মুবারক থেকে শুরু করে 22টা সিঁড়ি পর্যন্ত উপরের দিকে 22 পুরুষ পর্যন্ত আমাদেরকে জানিয়ে গেছেন। জামিউত তিরমিজি কিতাবে সহিহ সনদে হাদিস রয়েছে। তো আল্লাহর নবী যেহেতু তার নিজের জন্মবংশ বৃত্তান্ত বয়ান করেছেন, ইমাম জাফর রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, তো খুব কি খারাপ হয়ে গেছে এই বিষয়টা? তো এটা নিয়ে কয়েকজনের এটা একটি সমস্যা। হ্যাঁ, আমি এটি বলছি, আপনাদেরকে আমি বলে যাই যে এই কিতাবের মধ্যে বা আমরা যেরকম তাওয়াল্লুদ তিলাওয়াত বা পাঠ করি, কিছু কিছু কথা এখানে আছে যেগুলো আক্ষরিক অর্থে বাস্তব, কিছু কথা একটু রূপক অর্থে। রূপক অর্থে কিভাবে? যেমন তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মাজানের রেহেমের মধ্যে গর্ভের মধ্যে, তখন দুনিয়ার তাম মাখলুকাত বড় খুশি হলো, খুশি হয়ে এরা নাচলো, এরা গাইলো, তারপরে গাছে ফল ধরলো, দুনিয়া সবুজ হয়ে গেল। এগুলো তো বুঝতেই পারতেন, সাহিত্যের ভাষায় বলেছেন। আপনি প্রত্যেকটা কথার যদি আলাদা করে এগুলোর দলিল খুঁজতে যান, এগুলোর দলিল কে করবে? আপনাকে দেবে। বরং আপনি দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা
ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা ইয়াফকাহুনা তাসবিহাহুম আও কামা ক্বালা। আল্লাহ বলেছেন এই পুরো মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি আছে আমার, সবাই আমার তাসবিহ পাঠ করে, যে তোমরা তাদের তাসবিহ বুঝো না। তাহলে আমাদের বুঝার বাইরেও তো কিছু আছে। এবার ইনশাআল্লাহ আল্লাহর হাবিবের জন্মের সংবাদ যখন আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, দুনিয়ার তামাম মাখলুকাত খুশি হয়েছে, শয়তান ছাড়া সবাই তো খুশি হয়েছে। এবার খুশির প্রকাশ কে কিভাবে করেছে আমি জানি না, হতে পারে তারা এভাবেই করেছে। ইমাম বুরজিনজি যেটি লিখেছেন সেটি একেবারে বানোয়াট কোনো কথাবার্তা নয়, তাওয়াল্লুক। অনেকে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এগুলো বয়ান করার ফায়দা কি, বা এগুলো কেন করব? কারণ নবীদের জন্ম বৃত্তান্ত বর্ণনা করা আল্লাহর সুন্নাত। কিভাবে? কুরআন শরীফ খুলে দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করেছেন সূরা কাসাসের মধ্যে, সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করেছেন সূরা মারইয়ামের মধ্যে, সাইয়্যিদনা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত বর্ণনা করেছেন সূরা মারইয়ামের মধ্যে। যাক, এরা তো আল্লাহর রাসূল, ঠিক আছে মেনে নিলাম। যিনি আল্লাহর নবী নন, রাসূল নন, রাসূল হওয়া সম্ভব নাই, একজন মহিলা, মহিলাদের মধ্যে কোনো নবী রাসূল আল্লাহ পাঠান নাই, সেই আল্লাহর মহান ওলি সাইয়্যিদা মারইয়াম ইবনাতু ইমরান সালামুল্লাহি আলাইহা, ঈসা আলাইহিস সালামের মা, নবী নন, তবুও তার জন্মের পুরো বিস্তারিত কাহিনী আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বর্ণনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কি শান নিয়ে বয়ান করেছেন। মারইয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মানত করেছিলেন যে আল্লাহ আমার যদি একটা সন্তান হয় আমি তোমার জন্য রেজিস্টার করে দেবো, অর্থাৎ তোমার ইবাদতের মধ্যে ওয়াকফ করে দেবো। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। আল্লাহ বললেন, মরিয়মের মা বললেন, আল্লাহ আমার তো কন্যা হয়ে গেছে, কি করব? আল্লাহ বললেন, আমি ভালো করে জানি কি হয়েছে। আমি আল্লাহ এই কন্যা সন্তানের নাম রাখলাম মারিয়াম। কোন দুনিয়ার কোন পুত্র, দুনিয়ার কোন পুরুষ এই নারীর আশেপাশেও আসতে পারবে না। আর আমি এই মারিয়ামকে এবং তার পরবর্তী বংশধরদেরকে শয়তানের হামলা থেকে আমি আল্লাহ রক্ষা করব। কার কথা? মরিয়মের কথা। মরিয়ম তো নবী নন। তারপরে আসেন ঈসা আলাইহিস সালামের কথা। মারিয়াম আলাইহিস সালাম কিভাবে প্রেগনেন্ট হলেন, কিভাবে তিনি লোকালয় ছেড়ে দূরে চলে গেলেন, কিভাবে প্রেগনেন্সির লেবার পেইন উঠলো, কিভাবে বাচ্চা জন্ম দিলেন, কিভাবে নিয়ে আসলেন, মানুষ কি বলল, তিনি কি জবাব দিলেন, পুরো কাহিনী আমাকে বলেন। এখানে ইসলামী শরীয়তের কোন মাসলা বের হয়? এই আয়াত থেকে বের হয় কিছু না, খালি নবীর জন্ম বৃত্তান্ত। কেন? এটি আল্লাহর সুন্নত। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং বংশ বৃত্তান্ত বর্ণনা করার বিষয়টা আসলান মৌলিকভাবে আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। কোরআন শরীফে আল্লাহ অন্যান্য নবীদের জন্ম বৃত্তান্ত বর্ণনা করেছেন, আর হাদিসের মধ্যে আল্লাহর নবী নিজের বংশ বৃত্তান্ত বর্ণনা করেছেন। এটা আমাদের তাওয়াল্লুদ। এরপর আমরা কি করি? দুরূদ সালাম পাঠ করি, বলেই শেষ করব। দুরূদ সালাম দাঁড়িয়ে পাঠ করি আমরা, কেউ বসে করেন যেভাবে ইচ্ছা। দাঁড়িয়ে পাঠ করা কোনো ফরজ কাজ না, প্রথমেই বলে দিচ্ছি। কেউ যদি না দাঁড়াতে চায় তাকে কোনোই মেরে দাঁড় করানোর কোনো কারণ নেই, কিন্তু কেউ যদি দাঁড়ায় আপনি সেটাকে আবার হারাম করতে দিতে চান না। এতটুকু টলারেন্স থাকা উচিত। বসেও সালাম হয়, আমরা দাঁড়িয়ে দেই আউট অফ রেসপেক্ট, আউট অফ লাভ, ভালোবাসার জন্য, আদবের জন্য দেই, আর কিছু না। আমরা কখনোই বলি নেই দাঁড়ানো ফরজ, সর্বোচ্চ আমরা মুস্তাহাব বলি, এর বেশি কিছুই না। সম্মানিত হাজরিন, আমরা আল্লাহর নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করি বড় শখ, বড় আগ্রহ নিয়ে করি। কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করবে একবার, আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দেবেন, তাকে 10টি নেকি দেবেন এবং তার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেবেন। বসেন, আর 5 মিনিট শেষ করছি। সম্মানিত হাজিরিন, এই বললাম দুরূদের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কালকে আসছে জুমার দিন, আল্লাহর নবী বলেছেন, হে সাহাবীরা, তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি করে দুরূদ পাঠ করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী সাহস করে জিজ্ঞাসা করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনাকে যখন আমরা কবর শরীফে শুইয়ে রাখবো, রেখে আসবো, তখনও কি আমাদের দুরূদ আপনি শুনতে পাবেন? জানার জন্য জিজ্ঞেস করেছেন। আল্লাহ রাসূল কি শানদার জবাব দিয়েছেন, শুধু হ্যাঁ বলেন নাই,
বলেছেন ফাইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, অবশ্যই তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছানো হবে। ফাইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহ ভক্ষণ করাকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। আমার কথা নয়, আল্লাহর নবী নিজে বলেছেন। এই তো গেল দুরূদ। এবার আসেন সালামে, সময় কম, লম্বা করছি না। সালাম দুরূদ পড়লে কি হয় বললাম তো, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, আল্লাহ 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। সালাম পড়লে কি হয়? সালাম একটি ভিন্ন বিষয়। সালাম পড়লে সম্পর্ক তৈরি হয়। এবার যদি আপনার মনে হয় সম্পর্কের দরকার, পড়েন। যদি মনে করেন সম্পর্কের দরকার নাই, পড়বেন না, খালাস। খুব সিম্পল বিষয়। সম্পর্ক তৈরি হয় কিভাবে? সম্পর্ক তৈরি হয় আল্লাহর নবী নিজে বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। আমার যে উম্মত দুনিয়ার যে জায়গা থেকে আমার প্রতি সালাম দেয়, আল্লাহ আমার রূহকে ফিরিয়ে দেন। আমি আমার উম্মতকে চিনি, উম্মতকে চিনে তার সালামের জবাব দেই। আপনি যতবারই বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যতবার বলছেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, আপনার নবীও আপনাকে জবাব দিচ্ছেন ইয়া উম্মতি সালামু আলাইকা। আপনার জবান থেকে যখনই বের হবে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি সালাম, আল্লাহর হাবিব আপনাকেও জবাব দিবেন হে আমার উম্মত তোমার প্রতি সালাম। এটা আমি বলি নাই, এটা হাদিস থেকে আমি রেজাল্ট বের করেছি। রাসূলুল্লাহ বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। আল্লাহর কিছু ফেরেশতা রয়েছেন, এরা জমিনে ঘুরে বেড়ান, আর কোনো কাজ নাই। দুনিয়ার যে প্রান্তে আমার যে উম্মত আমার প্রতি সালাম দেয়, তারা সেই সালামের হাদিয়া এনে আমার দরবারে পেশ করেন। এজন্য এই যে আমাদের মিলাদ শরীফ, এই আমাদের মিলাদ শরীফ। কিছু কোরআন তিলাওয়াত, কিছু আল্লাহর নবীর শানে নাচ, কিছু রাসূলুল্লাহর জন্মবৃত্তান্ত আলোচনা করা, আর কিছু দুরূদ সালাম, এই আমাদের মিলাদ শরীফ। এতটুকু, এর বেশি কিছু না। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের সাথে সম্পর্কের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় উদাহরণ আমাদের সামনে সেট করেছেন আল্লাহর নবীর সাহাবীরা। একটু পড়বেন তাদের জীবন। তারা আল্লাহর হাবিবের মহব্বত কখনো লিমিটেশনের ভেতরে রাখতেন না, লিমিটেশনের বাইরেই নিয়ে যেতেন। লব মুবারক, মুখের লব মুবারক হাতে নিয়ে মুখের মধ্যে মাছেহ করা, এটি কোনো লিমিটের ভেতরে নয়, এটা লিমিটের বাইরে। আল্লাহর হাবিব যখন ওযু করতেন, তখন অজুর অবশিষ্ট পানি সাহাবীরা গায়ে মাখার জন্য ইয়াকতাতিলান, তারা একে অন্যের সাথে যুদ্ধ শুরু করে দিতেন। যিনি পেতেন তিনি গায়ে মাখতেন, যিনি পান নাই তিনি তার নিজের শরীরকে, যিনি পেয়েছেন উনার শরীরের সাথে ঘষে দিতেন। আল্লাহর রাসূলের সাথে দেখা করতে এসেছেন হুদায়বিয়ার ওই মাঠে কুরাইশদের পক্ষ থেকে অ্যাম্বাসেডর দূত উরওয়া ইবনে মাসউদ সাকাফি, পরে তিনি ইসলাম কবুল করেছেন। তিনি বলেছেন মক্কার কুরাইশদেরকে গিয়ে বলেছেন, হে মক্কার কুরাইশরা, আমি তো দুনিয়ার অনেক রাজা বাদশার কাছে সফর করেছি। আমি কাইসার, কিসরা, নাজাশি, দুনিয়ার রোম, পারস্য, আফ্রিকান সাম্রাজ্যে গিয়েছি। ওয়াল্লাহি মা রাআইতু মালিকান ইউআযিমুহু আসহাবুহু কামা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার কোন রাজা বাদশাকে তার প্রজারা এই পরিমাণ শ্রদ্ধা করেন না যতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রদ্ধা করেন। আল্লাহর নবীর শ্রদ্ধা মহব্বত লিমিটের মধ্যে থাকে না, থাকবে না, থাকা উচিত নয়। হ্যাঁ অবশ্যই নাউজুবিল্লাহ, আপনি আল্লাহর সাথে নিয়ে মিলিয়ে নেবেন না, শিরক হয়ে যাবে। কিন্তু মিলাদুন্নবী একটি উপলক্ষ, আমাদের লাভ, আমাদের রিসপেক্ট, আমাদের কানেকশন আল্লাহর নবীর সাথে বৃদ্ধি করার জন্য। এই কানেকশনটা বড় প্রয়োজন। কিয়ামতের দিন এই কানেকশনটা কাজে লাগবে। আল্লাহর হাবিব যখন উম্মতি বলে স্বীকার করবেন, আল্লাহর হাবিব যখন উম্মতি বলে স্বীকৃতি দিয়ে দেবেন, ইনশাআল্লাহ জাহান্নামের আগুন আপনার শরীরকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত হাজিরিন, আপনাদের মাহফিল তো চলবেও। আমি সংক্ষিপ্ত একটু দোয়া করে বিদায় নিচ্ছি। দুইবার দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين وعلى أزواجه الطاهرات أمهات المؤمنين وعلى آل بيته الطيبين الطاهرين وعلى صحابته الغر الميامين وعلى التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي الله আমরা এই মাহফিলটা তুমি কবুল করো মওলা তোমার বান্দাদের এই পরিশ্রমটা তুমি কবুল করো আল্লাহ খালিসাতান তোমার সন্তুষ্টির লাগি বানায়া দাও আল্লাহ এর বরকতে আমরা মাফ করে দাও আমরা মা বাবারে তুমি মাফ করে দাও তোমার হাবিবর মওলুদ শরীফের মাস এই পবিত্র রবিউল আউয়ালে তোমার বান্দাদের এই মাহফিলে তুমি তোমার হাবিবর সাথে মহব্বতের সম্পর্ক বৃদ্ধি করার ওসিলা বানায়া দাও আল্লাহ তোমার হাবিবর নেক উম্মত বানাইয়া মায়ার উম্মত বানাইয়া দুনিয়া তো আমরা রাখো কবরও তোমার হাবিবের উম্মতের পরিচয়ে আমরা তুমি প্রশ্ন করিও হাসুরের দিনে তোমার হাবিবের উম্মতের পরিচয়ে আমরা তুমি বিচার করিও তো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাফাআতি হাবিবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিকাল কারীম يا سميع الدعاء يا من لا يعجزه شيء في الأرض ولا في السماء يا دائم العز والبقاء يا ذا الجلال والجود والعطاء يا الله يا رحمن يا رحيم نسألك بحق إياك نعبد وإياك نستعين আল্লাহ তোমার বান্দা আল্লাহর হাত উপর হাত বানাইয়া দাও আল্লাহ এই মাহফিলে উপস্থিত এই দুআত শরীক হওয়া কোনো মানুষের হাত তুমি খালি ফিরিয়ে দিও না মওলা তোমার হাবিবে ফরমাইছেন বান্দার হাত খালি ফিরিয়ে দিতে তোমার লজ্জা লাগে তোমার শরম লাগে আল্লাহ আমরা তোমার শরমের কাছে আল্লাহ আল্লাহ রবিউল আউয়ালের এই ভিক্ষা দিয়ে আপনারে তোমার হাবিবর মাউলুদ ইহতিফালি বিযিকরি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তোমার কোনো বান্দারে খালি ফিরিয়ে দিও না আজ সবর আত্মে পরিপূর্ণ করে বিদায় দাও তোমার বান্দা আল্লাহর নেক হাজাতকে পূরণ করে দাও তোমার বান্দা আল্লাহর বিমারের শিফা করে দাও আল্লাহ তোমার বান্দা আল্লাহরে বারবার হারামাইন শরীফাইনের মেহমান বানাও যারা রিজিকর পেরেশানি তাছন হালাল রিজিকর দরজা খুলো ছাত্র ছাত্রী আল্লাহরে তুমি লেখাপড়ার মাঝে সাফল্য দান করো ব্যবসায়ী আল্লাহরে হালাল রুজির দরজা খুলি দাও আল্লাহ চাকরিজীবী আল্লাহরে তুমি হালালের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করো আল্লাহ আমরারে দেনেওয়ালা বানাইও লেনেওয়ালা বানাইও না আল্লাহ আমরা জালিমও বানাইও না মজলুমও বানাইও না এমন ইলিমও দিও না এমন কিচ্ছুর দরকার নাই এমন ক্ষমতারও দরকার নাই যাতে অহংকারী বানাই যায় বরং আমরা মাথারে তোমার সামনে সেজদায় পতিত করিয়া দাও আল্লাহ আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই দুনিয়ার তামাম ফিতনা ফাসাদ থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ আমরার রাহবার আমরার মুর্শিদ সাহেব কুদা রহমতুল্লাহ আলাইহি দরজাতে বলন করো তোমার বান্দার খিদমতটা তুমি কবুল করো আল্লাহ হযরত বড় সাহেব কুদারে নেক হায়াত দাও তোমার ওলির ছায়াটা আমরা উপরে আরো বহুদিন বাকি রাখো আল্লাহ আমরা সিরাতা হযরত মুহাদ্দিস সাহেব হুজুরের নেক হায়াত দান করো তোমার বান্দা বড় অসুস্থ রবে মাওলা যতদিন দুনিয়াতে রাখো আরামের জিন্দেগি দান করো আল্লাহ রব্বুল আলামিন আমরা আসাতিজা যারা দুনিয়া থেকে গেছেন কি তারা কবরে তুমি মওলায় মাগফিরাত আর নাজাত দিয়া পরিপূর্ণ করো খাস করে আমরা মা বাবা যারা জিন্দা আছেন নেক হায়াত দাও আমরা খিদমত করার তৌফিক দাও যারা কবরবাসী হয়ে গেছেন আমরা কবরবাসী মা বাবা হলোর রুহর উপরে তুমি মওলায় এই সকল মাহফিলের সওয়াব নিয়ে পৌঁছায় দাও রব্বুল আলামিন আল্লাহুম্মা ইয়াসসির আলাইনা জিয়ারাতে হারামিকা ওয়া হারামি নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে রব্বুল আলামিন এই মাহফিলে তোমার যে বান্দা হলে শ্রম দিয়েছেন যে বান্দা হলে
যে বান্দাকে টাকা পয়সা দিয়েও সাহায্য করছেন, যারা পরামর্শ দিয়েও সাহায্য করছেন, যারা উপস্থিত হইয়া এই মাহফিলটা সৌন্দর্যমণ্ডিত করছেন, তোমার বান্দা হলে তুমি হেফাজত করো দুনিয়া আখিরাতে। আমরা প্রবাসী ভাই বন্ধু হলে তুমি হেফাজত করো, খাস করে আমরা বেমারি করে শিফা দান করো। তোমার যে বান্দা মৌলা যে আগুন লইয়া এই মাহফিলে হাত উঠাইছেন, তোমার যে বান্দার দিলের ভিতরে যে খায়েশ আছে, তোমার যে বান্দা যে মুশকিলাতল গাটো আটকে আছেন, তোমার কুদরত দিয়া তুমি ছুটাইয়া দাও আল্লাহ। يا أرحم الراحمين يا أكرم الأكرمين ويا أجود الأجودين يا سميع الدعاء يا مجيب الدعوات استجب دعاءنا يا الله بجاه نبيك المختار وآله الأطهار وأصحابه الأخيار. كفر عنا الذنوب والأوزار برحمتك يا أرحم الراحمين. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.